আপন বলতে দুই কূলে কেউ ছিল না তার। মেথিকান্দা রেল স্টেশনই ছিল তার ঘর, সংসার আর মাথা গোজার শেষ আশ্রয়। স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষেই কেটে গেছে জীবনের ২৫টি বছর। কথা বলতে পারতেন না ৭০ বছর বয়সী ববি বেগম, কিন্তু প্রতিদিন পরম মমতায় ঝাড়ু দিতেন পুরো প্ল্যাটফর্ম, পরিষ্কার রাখতেন চারপাশ। এই নিঃস্বার্থ সেবার বিনিময়ে কারো কাছে কোনোদিন টাকাও দাবি করেননি। স্থানীয় বাসিন্দা আর রেলযাত্রীরা ভালোবেসে যা দিতেন তাতেই চলত তার দিন। মানুষের দেওয়া সেই যৎসামান্য টাকাগুলোই যক্ষের ধনের মতো একটু একটু করে জমিয়ে রেখেছিলেন এই বাক প্রতিবন্ধী বৃদ্ধা। কিন্তু সবহারা এই মানুষটির সেই তিল তিল করে জমানো অর্থই যেন শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। গত ৪ জুলাই দিবাগত রাতে ববি বেগমের সেই ঘরে ঢোকে একদল দুর্বৃত্ত। জমানো টাকা ছিনিয়ে নিতে অসহায় নির্বাক বৃদ্ধার ওপর চালানো হয় নির্যাতন। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে কেড়ে নেওয়া হয় তার কষ্টের সঞ্চয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার চিকিৎসার জন্য এগিয়ে আসেন। উপজেলা প্রশাসনও তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে। পরে তাকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। প্রথমে কিছুটা সুস্থ মনে হলেও ৮ জুলাই রাতে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ববি বেগম। যে মেথিকান্দা রেল স্টেশনকে ববি বেগম জীবনের ২৫টি বছর উৎসর্গ করেছিলেন, সেই চেনা প্ল্যাটফর্মেই বুধবার রাতে অনুষ্ঠিত হয় তার জানাজা। এরপর স্টেশনের ঠিক পাশের কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। স্টেশনের মধ্যে যে পরিচ্ছন্নতা কর্মী ছিলেন বয়স্ক বৃদ্ধা, তার উপর অমানসিক নির্যাতন করে তার যে সঞ্চিত অর্থ লুট করে নিয়ে যায় কে বা কাহারা, এবং তার এই আঘাতের পরে তিনি গতকালকে রাত্রে মারা যান। ২৪ ঘন্টার মধ্যে আসামিদেরকে যেন অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় সে দাবি তুলছি। ২৫ বছর যাবৎ সেই মেথিকান্দা স্টেশনে অবস্থান করছেন। তার আত্মীয় স্বজন এই দুনিয়াতে আছে আমাদের জানা নেই, এবং তার কোনো আপনজন নেই। মেথিকান্দার লোকজন এবং রায়পুরার লোকজনই তার আপনজন ছিল। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার। কতিপয় ছিনতাইকারীর আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং রেলওয়ে পুলিশ, থানা পুলিশ সহ আশপাশের বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে। পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। যার আপন বলতে কেউ ছিল না, যার ঠিকানা ছিল কেবলই এক চিলতে স্টেশন কক্ষ, তার শেষ বিদায়টাও হলো সেই স্টেশনকে ঘিরেই। জীবনের মতো মৃত্যুতেও তিনি যেন ছেড়ে যেতে পারলেন না তার পরম প্রিয় কর্মস্থলকে।